এরে যুবক, মায়ের নবী বলেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। ওই ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী বলেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। মায়ের খিদমত করবা তো আল্লাহ তাআলা পরকালে জান্নাতের মালিক বানাইয়া দিবে। নবী বলে মায়ের চেহারা দিকে এক নজরে একবার তাকাইবা, আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম বলে নবী আমার, আমরা যদি একাধিকবার মায়ের চেহারার দিকে তাকাই, আল্লাহ নবী বলে একবার, দুইবার আর তিনবার না, দৈনিক কোন যুবক যদি মা বাবা চেহারার দিকে, মায়ের চেহারার দিকে যদি 100 বারও তাকায়, 100 কবুল হজের সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে আমার আল্লাহ দান করে দিবে। এই জন্য মা বাবার খিদমত করবা, জীবন বড় ধন্য হয়ে যাবে। মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের সঙ্গে ভালো সম্পর্ক রাখবা, দেশের বিরোধিতা করবা না। ভালো আমল নিয়া যদি কবরে যাও কোনো চিন্তা করা লাগবে না, কারণ অন্ধকার কবরের মধ্যে নেতার পরিচয় চলবে না, অন্ধকার কবরের মধ্যে কোনো পীরের পরিচয় চলবে না, অন্ধকার কবরের মধ্যে কোনো আলেমের পরিচয় চলবে না। ও তো নাম্বারে তুমি বক্তা ছিলা কিনা কোনো পরিচয় চলবে না। অন্ধকার কবরের মধ্যে পরিচয় হবে দুইটা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষদেরকে জানায়, ও বিশ্ববাসী মানব মণ্ডলী শুনে নাও, নিশ্চয়ই ঈমান আনান করার পর যারা ভালো আমল করবা, আল্লাহ বলেন তাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। তবে গুণ লাগবে দুইটা, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো ভালো আমল। ওই ঈমানের বড় দাম। ঈমান যার যত মজবুত থাকবে, আমলও তত তার বেশি সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ দেখব কার আমল কত সুন্দর হয়। এরে যুবক, এই জন্য আমলকে সুন্দর করবা, তোমার নিজের জীবনটাকে সুন্দর করে সাজাইবা, তোমার নিজের জীবনটাকে রাসূলের ভালোবাসা দিয়া করবা। এরে যুবক, মুখের মধ্যে দাড়ি রাখবা, মাথায় টুপি পরবা, লম্বা জামা পরিধান করবা, আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে সম্মানের মালিক বানাইয়া দিবে। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ঈমানটা কেমন মজবুত ছিল। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একজন খাঁটি আল্লাহর বান্দা, বড় বুজুর্গ, একজন খ্রিস্টান যুবকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। খ্রিস্টান যুবক জুনায়েদ বাগদাদীর কাছে আইসা আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় পাগল পারা ব্যস্ত হয়ে গেছে। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলে, রে যুবক, কেন তুমি তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেলাম? খ্রিস্টান যুবক ডাক দিয়া বলে, মুসলমানের সন্তান, তবে শুনিয়া লও, তোমাদের মুসলমানের যেমন ধর্মীয় অনুষ্ঠান হয়, আমাদের খ্রিস্টানদের আজকে বড় একটা অনুষ্ঠান হবে। আমাদের খ্রিস্টান পাদ্রী হাজির থাকবে আর একটা উপদেশ দিবে। এই উপদেশটা আমরা সারা বছর মেনে নিব। জুনায়েদ বাগদাদী ডেকে বলে, রে যুবক, আমিও তোমার সঙ্গে ওই জায়গায় যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দিয়ে কয়, জুনায়েদ, না না, তুমি যেতে পারবা না, কারণ ওই জায়গায় যদি কোনো মুসলমান সন্তান যায় তাকে বন্দি করে শাস্তি দেয়। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলে, রে যুবক, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ মুসলমান ভালো করে জানে দুনিয়ার জমিনে মুসলমানে কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে একমাত্র আল্লাহ আছে। এর নবীর উম্মতের দল,
জুনায়েদ বাগদাদি মজলিসের মধ্যে চলে গেল। খ্রিস্টান পাদ্রী বড় দামি সিংহাসনের মধ্যে বসা, উপদেশ দিবে, জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, জবান দিয়া কথা বের হয় না। শ্রোতারা ডেকে বলি, কি ব্যাপার, কেন আপনি উপদেশ দেন না? খ্রিস্টান পাদ্রীকে কেমন করে উপদেশ দেব? কারণ এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে। একজন মুসলমানের সন্তান থাকার কারণে আমিও কথা বলতে চাই, কিন্তু কেমন জানি আমার জবান দিয়া কথা বের হয় না। আর নবীর উম্মতের দল লক্ষ লক্ষ খ্রিস্টান যুবক কয়, কই মুসলমানের সন্তান দেখাইয়া দেন, আমরা বন্দি করে শাস্তি দিব। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, না না, বন্দি করা লাগবে না, শাস্তিও দেওয়া লাগবে না, তাকে আমার কাছে হাজির করে দাও। জুনায়েদ বাগদাদিকে কাছে ডাকা হয়। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, ও মুসলমানের সন্তান, বলো এই জায়গার মধ্যে তুমি কেন আসছো? জুনায়েদ বাগদাদি ডেকে বলে, আমি ঈমানের দাওয়াতটা দেওয়ার জন্য আসলাম। কারণ আপনারা যে ধর্ম পালন করেন এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, জুনায়েদ তবে শুনো, তুমি ঈমানের দাওয়াত দেওয়ার জন্য এসেছো, আমি ঈমান আনবো, তবে শর্ত আছে, তোমাদের উলামায়ে কেরামদেরকে ডাকো, আমি 4টা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়া যদি উত্তর দাও আমি আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়া মুসলমান হয়ে যাব। যেই জুনায়েদ বাগদাদির হাতে হাত দিয়া 1 লক্ষ খ্রিস্টান কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এই বেশি সময় কিন্তু নিব না, আর উম্মতদেরকে সবকিছু জানাইলো। তবে নবী এমন কোন গোপন কথা আছে কিনা যেই কথা কোনো দুনিয়ার উম্মতকে জানায় নাই? নবীর কাছে এমন যদি কোনো গোপন কথা থাকে, ওই কথা যেন আজকে তোমার আয়েশার কাছে নবী বলে দেয়। চিন্তা করছেন, দুনিয়া ছাইরা দিছে, দুনিয়ার চিন্তা করতো না। এমন কোন গোপন কথা রসুলের কাছে আছে কিনা যে গোপন কথা এখনো নবী কাউকে বলে নাই? যদি এখন কোন গোপন কথা থাকে, ওই গোপন কথা যেন রসুল তোমার কাছে আজকে বলে দেয়। আম্মা জান আয়েশা আবার তাড়াতাড়ি বাড়ি চলে গেল। মায়ার নবীকে ডেকে বলে, ও পয়গম্বর, বলেন আমি যা চাইবো আপনি তো তাই দিয়ে দিবেন। নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমি কথা দিলাম, তুমি যা চাইবা আমি নবী তাই দিয়ে দিব। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, তবে আপনি অনেক কিছু দুনিয়ার জমিনের মধ্যে উম্মতদেরকে জানাইয়া দিলেন, বলেন আল্লাহ এমন গোপন কিছু আপনাকে জানাইছে কিনা যেই কথা এখনো আপনার উম্মতকে আপনি জানান নাই, যেই কথা এখনো আপনার কাছে গোপন আছে, উম্মত জানে নাই? নবী ডাক দিয়া কয়, আয়েশা, বুইজা ফালাইছি, এই বুদ্ধি একমাত্র আমার সাহাবী আবু বকর ছাড়া আর কেউ দেয় না। কারণ এই বুদ্ধি একমাত্র তোমাকে আবু বকর শিক্ষা দিয়েছেন। আমার সাহাবী আবু বকর এমন একজন আল্লাহর বড় পাগল যে আবু বকর দুনিয়া বুঝে না, দুনিয়া বুঝে না। এরে মুমিন, তবে আল্লাহ নবী ডাক দেয়া বলে, আয়েশা, আমার কাছে এখন একটা গোপন কথা আছে, যেই গোপন কথা এখন আমি উম্মতকে জানাই নাই। আম্মা জান আয়েশা বলে, নবী আমার, বলেন ওই গোপন কথাটা কি? আল্লাহর নবী বলে, রে আয়েশা, তবে শুনো, আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো ব্যক্তি 2টা ভাঙা মনকে একত্রিত কইরা দেয়,
একটা সংসার ভেঙে যাবে এই অবস্থা। এই একটা ভাঙা সংসারকে যেই ব্যক্তি একত্রিত কইরা দিবে, অর্থাৎ দুইটা ভাঙা মনকে যেই ব্যক্তি একত্রিত কইরা দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিবে। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवाद हदूरा मकम बेहिश्त आजा के आजारे नबाशत कसे राब कसे कारी नबाशत जन्नतु दोज़ख से या रब क्या करूं अर्जू है मैं तुझे देखा करा। नबीर उम्मतेर दल সাহাবায়ে কেরাম দুনিয়া বুঝতো না, আখিরাতের ভালোবাসা দিয়া দিলটা বড় ভরপুর ছিল। আরে মুমিন, আর আমরা দুনিয়া কামাই করার জন্য বড় পাগল পারা হয়ে যায়। দুনিয়া কামাই করার জন্য মানুষের হকগুলো নষ্ট করি। অনেক সময় দেখা যায় বড় ভাই বোনের হকগুলো আদায় করে দেয় না, ভাই বড় ভাই ছোট ভাইয়ের হকগুলো আদায় করে দেয় না। এরে আল্লাহর গোলাম, আবার দেখা যায় কত ক্ষমতাওয়ালা লোক দুনিয়ার জমিনে ক্ষমতা পাইয়া আর একজনের জমিন দখল করে খায়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা শুনো, কিয়ামতের ময়দানে একদল মানুষ বড় আমলের পাহাড় নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ বান্দার আমলগুলো দেখে বড় খুশি হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, কিন্তু একদল মানুষ মালিকের কাছে দাঁড়িয়ে যাবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে আজকে তুমি জান্নাতের মধ্যে দিতে পারবা না। আল্লাহ ডাক দিয়ে বলবে, কেন আজকে তুমি বাধা দাও বলো? ওই লোকগুলো বলবে, আল্লাহ এই বান্দার জমিন আমার জমিন কাছাকাছি ছিল, আমার এক হাত জমিন দখল করে খেয়েছে। দুনিয়া মানুষের কাছে বিচার দিলাম, বিচার পাইলাম না। ওদের আল্লাহ আমি তোমার কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহ আজকে তুমি তোমার বান্দার বিচারটা করো। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দার জমিন দিয়া দাও। কিয়ামতের ময়দানে বান্দা জমিন দিতে পারবে না। একদল মানুষ আইসা বলবে, আল্লাহ তোমার এই বান্দার কাছে আমি টাকা পাবো, আমার কাছ থেকে টাকা নিছিল আর টাকাগুলো দেয় নাই, দুনিয়ার জমিনে টাকা আদায় করতে পারি নাই, তোমার কাছে বিচারটা দিয়েছিলাম। আল্লাহ এই বান্দাকে বলো আমার এখন পাওনা শোধ করার জন্য। আল্লাহ বলবে, এই ব্যক্তিকে টাকা দিয়া দাও, কিন্তু না, কিয়ামতের ময়দানে টাকাও পাবে না। বলে কেমন কোন ঋণগুলো পরিশোধ করবে? আল্লাহ বলবে, তাহলে তোমার নেকগুলো এই বান্দাকে দিয়া দাও, কিন্তু নেক দিতে দিতে আমল নামা শূন্য হয়ে যাবে। তারপরেও একদল পাওনাদার দাঁড়িয়ে যাবেন, আল্লাহকে বলবে, আল্লাহ এখন আমি তোমার বান্দার কাছে পাবো। আল্লাহ বলবে, এখন বান্দার আমল নামার মধ্যে কোনো নেকি নাই, এখন তুমি আর কি দিবা? তবে এই বান্দার গুনাহগুলো তোমার মাথার মধ্যে আনো। এরে আল্লাহর গোলাম, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে বড় আফসোস করবে আর বলবে, হায় আফসোস, দুনিয়ার জমিনে সামান্য হায়াতের জন্য কেন মানুষের হকগুলো নষ্ট করলাম, কেন মানুষের উপর জুলুম করলাম, অত্যাচার করলাম। হায় রে, যদি মানুষের হকগুলো নষ্ট না করতাম আজকে আমি জান্নাতের মেহমান হয়ে যাইতাম। এত নেক নিয়ে আসার পর আমি আজকে জান্নাতে যেতে পারলাম না। ওই লোকটা নিজের হাতের বস্তুগুলো নিজে চিবাইতে থাকবে আর আফসোস করবে। এরে মুমিন, এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে কারো হক নষ্ট করবা না, দুনিয়ার জমিনের মধ্যে কারো উপর জুলুম করবা না, অত্যাচার করবা না, দুনিয়ার জমিনের মধ্যে কারো দিনের মধ্যে কষ্ট দিবা না। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী যখন বড় অসুস্থ,
দুনিয়া থেকে মায়ার নবী যখন বিদায় হয়ে যাবে, আমার নবী বড় অসুস্থ, আম্মা জান আয়েশার ঘরে আমার নবী শায়িত। এরে মুমিন, আমার নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কিরাম, আমাকে একটু মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে যাও। সাহাবীরা আমার নবীকে আস্তে আস্তে করে মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে যায়। আমার নবীর সামনে হাজার হাজার সাহাবায়ে কেরাম বসা, কারণ আমার নবী কি জানি বলবেন। নবীর জবানের কথা শোনার জন্য সাহাবায়ে কেরাম বড় পাগল বাড়া। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা তবে শুনো, আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না, তবে বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা বলো। এরে আল্লাহর গোলাম, হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহর নবী ডেকে বলে, কি পাইবা বলো। ওই সাহাবী ডাক দেয়া বলে, পয়গম্বর, একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, আপনার কাছে টাকা ছিল না, আমার কাছ থেকে 3 দিরহাম নিয়ে আপনি ভিক্ষুককে দিয়েছেন। ও পয়গম্বর, ওই 3 দিরহাম আজকে আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর সাহাবী ফজলকে ডাক দেয়া বলে, রে ফজল, এই সাহাবীকে 3 দিরহাম দিয়া দাও। ওই সাহাবীকে যখন 3 দিরহাম দিয়া দাও হলো, আমার নবী আবার আওয়াজ দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম বলো, তোমরা আমার কাছে আর কিছু পাইবা কিনা। এরে আল্লাহর গোলাম, একজন সাহাবী আবার দাঁড়িয়ে গেছে, ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি আমার কাছে ঋণী আছেন। নবী ডেকে বলে, ও সাহাবী, কি তুমি আমার কাছে পাইবা বলো, কারণ আমি নবী কারো ঋণ নিয়ে কবরে যেতে চাই না। ওই সাহাবী ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম। আপনি ঘোড়ার পিঠে বসে বসে চাবুক ঘুরাইতেছিলেন, আপনার অজান্তে ভুলবশত চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগেছে। ও নবী আমার, ওই চাবুকের আঘাতটা আপনার গায়ের মধ্যে আজকে আমি করতে চাই। সাহাবীরা ডাক দিয়া কয়, তুই কি পাগল হয়ে গেলি নাকি বল, কেমন করে আজকে নবীর গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাতটা করবা বলো, কারণ আজকে তো ইসলামের বড় বিজয়, কেমন করে চাবুক দিয়া আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবা। ওই সাহাবী দাঁড়াইয়া বলে, নবী আমার, আমি কারো কথা শুনতে চাই না, চাবুকটা আইনা দেন, এই চাবুক দিয়ে আপনার গায়ের মধ্যে আমি আজকে আঘাত করতে চাই। আমার নবী আবার ফজলকে ডাক দিয়ে বলে, রে ফজল, ওই চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা, যাও যাও জলদি করে যাও, ওই চাবুকটাই না সাহাবীর হাতের মধ্যে দাও, এই চাবুক দিয়ে আমার গায়ের মধ্যে আঘাতটা করবে, আমি নবী কারণ নিয়া কবরে যাব না। ফজল তাড়াতাড়ি ফাতেমার ঘরের কিনারায় চলে গেল, ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, ওই যুদ্ধের ময়দানে চাবুক আমার নবী চেয়েছে, জলদি করে চাবুকটা দাও। ফাতেমা ডাক দিয়া কয়, ফজল, আমার বাবাই তো বড় অসুস্থ, বল আবার বাবা এখন চাবুক দিয়া কি করবে তুমি বলো। ফজল চোখের পানি ছেড়ে দিয়া কান্না করার পরে, ফাতেমা, নবীর সামনে আজকে এমন একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, এই চাবুক দিয়া নাকি আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবে। ভুলবশত নাকি যুদ্ধের ময়দানে চাবুকের আঘাত ওই সাহাবীর গায়ের মধ্যে লেগেছিল, এই জন্য চাবুক দিয়ে আজকে আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, ফজল, যত খুশি তোমার পিঠের মধ্যে চাবুকের আঘাত গুলো নিবা, আমার বাবার গায়ের মধ্যে যেন চাবুক দিয়া আঘাতটা করতে না পারে। ফজল চাবুক নিয়ে যখন নবীর কাছে চলে গেল, ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। হাসান হোসেন দুইটা ভাই যখন মায়ের কাছে চলে আসলো, নজর দিয়া দেখতে পায় ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে।
হাসান হোসেন ডাক দিয়া বলে, মা বলো কেন তুমি কান্না করো, বলো তোমার দিলের মধ্যে কি দুঃখ, বলো কেন তুমি কাঁদো। ফাতেমা ডাক দিয়া বলে, ও হাসান ও হোসেন শুনো, আজকে তোর নানার কাছে এমন একজন সাহাবী দাঁড়ানো, এই চাবুকের আঘাত দিয়ে নাকি তোর নানার গায়ের মধ্যে আঘাত করবে। যাও যাও তোমরা দুইটা ভাই যাইয়া আমার বাবার দুই পাশে দাঁড়াইবা, যত খুশি তোমাদের দুই ভাইয়ের গায়ের মধ্যে আঘাতটা নিবা, আমার এতিম বাবার গায়ের মধ্যে যেন আঘাতটা করতে না পারে। কারণ আমার বাবাই তো মক্কার জমিনের মধ্যে কষ্ট কম করে নাই, আমার বাবাই তো তায়েফের জমিনের মধ্যে কষ্ট কম করে নাই, আমার বাবাই তো ছিল বড় এতিম। আরবের জমিনের মধ্যে কাফের দল আমার নবীর গায়ের মধ্যে পাথরগুলো বৃষ্টির মতন মারছে। আমার বাবাই দুনিয়ায় আসার পর তার পিতার চেহারাটাও দেখতে পারে নাই, 6 বছর কালে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বাবাই তো বড় ছিল এতিম, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবী জীবন বেঁধেছিল পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পলসিরাত মিজানে। হামসিরাতে মুস্তাফা در تمامی حالیوں کن اتباع سنت خیر البشر گیر لازم تبو یا بی انفصار محمد عربی হায় নবী রাস্তে পেশোয়া محمد عربی হায় নবী রাস্তে পেশোয়া علما ہوا اس کی پیدائش سے اجالا علما ہوا اس کی پیدائش سے اجالا شفیع الامم ہمارا نبی روز قیامت شفاعت کرے گا اللہ کی پاس گناہگار امت شفاعت کرے گا اللہ کی پاس گناہگار امت নবীর উম্মতের দল হাসান হোসেন দুইটা ভাই আমার নবীর কিনারা দাঁড়ায় গেছে। ফজল যখন চাবুকটাই আমার নবীর কাছে দেয়, আল্লাহ নবী ডাক দিয়া কয়, রে ফজল চাবুকটা ওই সাহাবীর হাতের মধ্যে দিয়া দাও। ওই সাহাবী যখন হাতের মধ্যে চাবুকটা নিল, হাসান হোসেন ডাক দিয়া কয়, ওরে সাহাবী শুনো, তোদের যত মনে চায় আমাদের দুইটা ভাইয়ের গায়ের মধ্যে আঘাতটা কর, তারপর আমার নানার গায়ের মধ্যে আঘাতটা করিও না, কারণ আমার নানায় তো বড় অসুস্থ। সাহাবী ডাক দিয়া বলে, হাসান হোসেন তোমাদের কারো কথা শুনবো না, এই চাবুক দিয়ে আজকে আমি নবীর গায়ের মধ্যে আমি আঘাতটা করতে চাই। ওমর ডাক দিয়া আমার গায়ের মধ্যে আঘাত করো, তারপর আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না। আবু বকর ডাক দিয়া বলে, আমার গায়ের মধ্যে আঘাতটা করো, আমার নবীর গায়ের মধ্যে আঘাত করিও না, কারণ আমার জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। আমার সামনে যদি আমার নবীকে চাবুক দিয়া আঘাতটা করো,
আমি কলিজা ফেটে মারা যাব। ওই সাহাবী ডাক দেয়া বলে, আবু বকর, ওসমান আলী, তবে শুনো, আমি তোমাদের কারো কথা শুনবো না। এই চাবুক দিয়ে আমি নবীর গায়ের মধ্যে আঘাতটা করতে চাই। আমার নবীও ডাক দেয়া বলে, রে সাহাবীরা, বাধা দিও না। ওই সাহাবীর হাতের মধ্যে তাড়াতাড়ি চাবুকটা দিয়া দাও। চাবুকটা যখন সাহাবীর হাতের মধ্যে দেওয়া হয়, হাতের মধ্যে চাবুকটা নিয়া আস্তে আস্তে করে আমার নবীর পিছনে দাঁড়িয়ে গেল। আমার নবীর পিছে যখন চাবুক নিয়ে দাঁড়ায়, ডাক দেয়া বলে, পয়গম্বর, এই চাবুকের আঘাত যখন আমার গায়ের মধ্যে লেগেছিল, তখন আমার গায়ের মধ্যে জামা ছিল না। এখন আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়, আপনি গায়ের জামাটা তাড়াতাড়ি খুলে দেন। আমার নবী গায়ের জামাটা খুলে দিল। সাহাবী আস্তে করে নবীর পিছনে দাঁড়াইয়া চাবুকটা নিচে মাটিতে রাখার পর দুইটা হাত নবীর পিছনে বগলের দুই দিক থেকে ঢুকাইয়া আমার নবীকে বুকের মধ্যে জড়ায়, আর তোর দুইটা নবীর পিছনে নবুয়তের মোহরের সঙ্গে লাগাইয়া একটা চুম্বন দিয়া দিছে। আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলি, নবী আমার, এই চাবুক দিয়া তো আপনার গায়ের মধ্যে আমি আঘাত করতে আসি নাই। ও পয়গম্বর, গুনার কারণে আমার ঠোঁট দুইটা বড় নাপাক, গুনার কারণে আমার শরীরটাও তো বড় নাপাক। কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব সইতে পারবো না। এই জন্য আপনার গায়ের সঙ্গে আমার শরীরটা লাগাইলাম, আমার ঠোঁট দুইটা আপনার নবুয়তে মোহরের সঙ্গে লাগাইলাম। তবে আমার দিলে এখন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, আর কোনদিন জাহান্নামের আগুন এই শরীরে স্পর্শ করবে না। এই জন্য রে মুমিন, ভালো আমল নিয়ে কবরে যাইবা। তবে দুনিয়ার জমিনের মধ্যে যারা রাসূলের ভালোবাসা নিয়ে চলবে, আল্লাহর ভালোবাসা নিয়ে চলবে, দুনিয়ার জমিনে রাসূলকে মহব্বত কইরা যারা রাসূলের সুন্নাত মাথায় টুপি পরিধান করবে, যারা লম্বা জামা পরিধান করবে, মুখে দাড়ি রাখবে, রাসূলের সুন্নাত তরিকায় চলবে, কিয়ামতের ময়দানেও তাদের কোনো চিন্তা করার লাগবে না। আমার নবী এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে, আর এক পেয়ালা হাউজে কাউসারের পানি যখন বান্দা পান করে নিবে, হয় যতক্ষণ পর্যন্ত বান্দা জান্নাতের মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আর বান্দার কোনোদিন পানির পিপাসা লাগবে না। এরে যুবক, এই জন্য বলে যাই রে যুবক, ভালো আমল করবা, নেক আমল করবা। আজকে যুবকরা ইচ্ছা করলে এই জায়গায় গান বাজনা করতে পারতো, কিন্তু না, বড় খুশি হয়ে গেলাম এই জায়গায় আজকে কত সুন্দর একটা তাফসীর মাহফিল করলো। এরে যুবক, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, রাসূলের সুন্নাত তরিকায় চলবা, তোমার জীবনটা রাসূলের সুন্নাত তরিকায় চালাইবা। কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরামের সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বাঁচবা, আল্লাহর হুকুমগুলো পালন করবা, মা বাবার সেবা যত্ন করবা, মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না, মা বাবার সঙ্গে কোনো খারাপ আচরণ করবা না। কারণ আমার নবী জানায়, কোন যুবক যদি একটা নেক নজর দিয়া মায়ের চেহারার দিকে তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে দান করে দিবে। আর বর্তমান যুগের যুবকেরা নিজের মা বাবারে খাওয়ায় না, বউরে খাওয়ায়, বিবি নিয়া কত সুন্দর আরামাসে থাকে। মায়ের খবর নাও রে যুবক, যদি মা বাবার খেদমত করে যাও, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাকে 3টা পুরস্কার দিয়া দিবে। পরকালও চিন্তা লাগবে না, আমার আল্লাহ তোমাকে পরকালেও 3টা পুরস্কার দিবে। যারা মা বাবার খেদমত করবে, দুনিয়ার জমিনে যে 3টা পুরস্কার আল্লাহ তাআলা দিবে, 1 নাম্বার, ওই আল্লাহর বান্দাকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সম্মান ইজ্জতের সহিত আল্লাহ বাঁচিয়ে রাখবে। কখনো বান্দা বেইজ্জতি হবে না।
আর যদি মা বাবা কলিজার মধ্যে আঘাত দাও, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে রে যুবক। নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। মা যখন সন্তানের জন্য দোয়া করে, দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। অথচ আমরা মা বাবার কাছ থেকে দোয়া লই না।